তো এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি নিয়ম চালু করছে রাজ্য সরকার। নতুন বছর থেকে শুরু হচ্ছে এই নিয়ম। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয়, সরকারি যাবতীয় প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই নতুন নিয়মটি মানতে হবে, না হলে কিন্তু আপনি আর সরকারি কোনো প্রকল্পের টাকাই পাবেন না। তো কী রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করি। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর 1 টাকাও পাবেন না। রাজ্য সরকারের কড়া নিয়মে মাথায় হাত সবার। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কন্যাশ্রী, 1 টাকাও পাবেন না যদি এই নিয়ম মেনে না চলেন। পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া সিদ্ধান্তে বেশ চিন্তায় গ্রাহকরা। জেনে নিন কী কী করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু করেছিলেন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়াও রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্ন, এর মতো একাধিক প্রকল্প রয়েছে। প্রতি মাসে এই প্রকল্পগুলির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পান গ্রাহকরা। তবে এবার রাজ্য সরকার নয়া নিয়ম করেছে। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব দিয়ে থাকে রাজ্য সরকার। এবার এই সরকারি প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে ধরা পড়েছে এক বিরাট অনিয়ম। তাই এই অনিয়ম রুখতেই আগামী বছর থেকে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। কার্যত দুর্নীতি রুখতে নতুন পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নজরে পড়তেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। এই প্রকল্পে অনিয়ম রুখতে আধার নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে। সরকারি সূত্রে খবর, এদিনের বৈঠকের পর শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সুপারহিট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পে আধার নম্বর ব্যবহার করা হয়ে থাকে। মাত্র এই কয়েক বছরে এখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়ে গিয়েছে। তবুও এখন পর্যন্ত ভুল অ্যাকাউন্টে টাকা দেওয়ার অভিযোগ ওঠেনি একটিও। তাই এই ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম রুখতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে মডেল হিসাবে নেওয়া যেতে পারে বলে দাবি করা হচ্ছে। রাজ্যে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পরিচালনা করে। তাই স্কুল শিক্ষা দপ্তরকে তাদের সাথে এ বিষয়ে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে এদিন শিক্ষা দপ্তরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী বছর থেকে যেন এই ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে একটিও অনিয়ম না করা হয়। তো আপনারা বুঝতে পারলেন, তরুণের স্বপ্নে প্রকল্পের যে অনিয়ম হয়েছে তা উঠতে কিন্তু এবার সমস্ত প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করতে হবে, এমনটা কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ সামনের বছর থেকে কিন্তু এই প্রত্যেকটি প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হতে পারে। প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।